এখন দেখো আমরা টোটাল ডিসি এর জন্য এম্পিয়ার আওয়ার ডিমান্ড পাইছিলাম 12.5 এম্পিয়ার আওয়ার এবং এসি এর জন্য পেয়েছিলাম 25.5 এম্পিয়ার আওয়ার। এখন আমরা বলতেছি আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করছি বিভিন্ন ইকুইপমেন্টে বিভিন্ন রকমের সিস্টেম লস থাকতে পারে। আমরা ওই সিস্টেম লস গুলোকেও ইন্টিগ্রেট করতে চাই এখানে। আমরা বলছি যে এই সিস্টেম লস গুলো নর্মালি 20 থেকে 30% মতো হয়। সেই জন্য আমাদের এক্সাক্ট পাওয়ার এম্পিয়ার আওয়ার ডিমান্ড হচ্ছে এতটুকু, কিন্তু আমরা এটার সেফটির জন্য আমরা যে সিস্টেম লস আছে সেটাকে কনসিডার করে আরো 1.2 মানে কত 20% বাড়িয়ে ধরছি এখানে। তাহলে ওই 1.2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি আমার ফাইনাল এম্পিয়ার আওয়ার ডিমান্ড পাইলাম হলো 45.6 এম্পিয়ার আওয়ার। এখন আমাদের কাজ কি? এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখো, ওই যে শুরুতে আমরা কথা বলছিলাম ইএসএইচ, ইকুইভ্যালেন্ট সান আওয়ার, এটা কত কত ঘন্টা হয় ডে অন অ্যান অ্যাভারেজ পার ইয়ার। এটা এক এক দেশের জন্য এক এক রকমের থাকে এবং একটু আগে এটা আলোচনা করছিলাম যে এটা একটা ইন্ডিকেশন যে ডেইলি অন অ্যান অ্যাভারেজ একটা দেশে কি পরিমাণ সানলাইট পাওয়া যায়। যত বেশি পাওয়া যাবে তত বেশি পাওয়ার অ্যাকচুয়ালি জেনারেট করা যাবে। তাহলে আমরা এখন কি করব? এই যে আমার রেটিংটা বের করলাম কিসে এখন অ্যাম্পিয়ার আওয়ারে, আর আমার যে মডিউল গুলো আছে সেই মডিউল গুলো রেটিং থাকে কিসে? ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারে। তাহলে এই অ্যাম্পিয়ার আওয়ার থেকে যদি আমি অ্যাম্পিয়ারে নিতে চাই তাহলে কি করতে হবে? ঘন্টা দিয়ে ভাগ করতে হবে। এবং এখানে দেখো আমরা যে সিস্টেমটা এখানে ডিজাইন করছি এই জায়গাতে বলা আছে কনসিডার করার জন্য যে এখানে ইএসএইচ এর মান হচ্ছে 3 আওয়ার্স ডেইলি। তাহলে আমি যদি আমার এম্পিয়ার আওয়ার যেটা ছিল 45.6 এটাকে 3 আওয়ার দিয়ে ভাগ করি আমি কত 15.2 আমি আমার এম্পিয়ার রেটিংটা পেয়ে গেছি। দেখো এখন পর্যন্ত আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেল। আমার ইনিশিয়ালি বলা ছিল যে আমি সিস্টেমটা ডিজাইন করব 12 ভোল্টে, সে 12 ভোল্টে আমি পেয়ে গেছি। এবং আমার কত এম্পিয়ারের সিস্টেম ডিজাইন করতে হবে সেই জিনিসটাও আমরা পেয়ে গেছি, সেটা হলো আমাদের 15.2 এম্পিয়ারের। এবং আমরা বলেছি শুরুতেই আমরা এমন একটা মডিউল নিয়ে কাজ করতেছি যার ভোল্টেজ রেটিং হচ্ছে 12 ভোল্ট এবং যার এম্পিয়ার রেটিং হচ্ছে সম্ভবত 3.5 এম্পিয়ার। আমরা এই যে এখানে দেখি আমাদের, হ্যাঁ, 3.15 এম্পিয়ার। আমরা এই যে মডিউলের রেটিং এটাও তোমার কোশ্চেনে বলা থাকবে যে এই মডিউল রেটিং এরকম হবে। এখন এখানে দেখো আমি ভোল্টেজ রেটিং জানি, এম্পিয়ার আওয়ার রেটিং জানি। এখন আমি কি করব? জাস্ট এখান থেকে আমার কয়টা মডিউল সিরিজে বসাইতে হবে এবং কয়টা মডিউল প্যারালালি বসাইতে হবে এটা বের করব। দেখো আমার ভোল্টেজ রেটিং যেহেতু অলরেডি ম্যাচ করে গিয়েছে কাজে আমার কোনো মডিউলকে প্যারালালি বসানোর প্রয়োজন পড়ছে না। আমার কারেন্ট রেটিং হচ্ছে, রিকোয়ার্ড কারেন্ট রেটিং হলো 15.2 এম্পিয়ার। আর আমার প্রত্যেকটা মডিউলের কারেন্ট রেটিং হলো 3.15 এম্পিয়ার। এটা দিয়ে ভাগ করে আমি পাচ্ছি কত 4.8টা মডিউল আমাকে সিরিজে বসাইতে হবে। কিন্তু মডিউলের সংখ্যা তো আর ফ্র্যাকশন হওয়া সম্ভব না, কাজে আমরা নেক্সট বিগার রাউন্ড নাম্বার কনসিডার করব। তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারি কত 5 মডিউল। তাহলে আমি এই পার্টিকুলার সিস্টেমের জন্য আমাকে 5টা মডিউল বসাইতে হবে সিরিজে এবং প্যারালালি কোনো মডিউল বসানোর প্রয়োজন পড়বে না। এরপর দেখো লাস্ট আমরা একটা জিনিস দেখে ফেলছি যে এখন পর্যন্ত আমার মডিউল বসানো শেষ, কয়টা মডিউল সিরিজে বসাবো কয়টা মডিউল প্যারালালি বসাবো এই সবগুলো জিনিস আমার বের করা শেষ। এখন কথা হচ্ছে যখন সানলাইট নাই তখন তো আমাকে ব্যাটারি দিয়ে আমার সিস্টেমটাকে অপারেট করাইতে হবে। তাহলে সেটার জন্য আমার কি কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি বসাইতে হবে সেই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। শুরুতে আমরা আর দুইটা প্যারামিটার নিয়ে আলোচনা করেছিলাম, একটাকে আমরা বলতাম ডিওডি, ডেপথ অফ ডিসচার্জ, আর একটাকে আমরা বলছিলাম ডিওএ বা ডেইজ অফ অটোনমি। এখানে আমরা দেখাও ডিওএ ধরতেছি 5 ডেজ, মানে 5 দিন পর্যন্ত যদি কোনো সানলাইট নাও আসে তাহলেও যেন আমি আমার সিস্টেম গুলোকে অপারেট করাইতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি ব্যাটারি, ডিওডি ডেপথ অফ ডিসচার্জ, কত পার্সেন্ট পর্যন্ত আমার ব্যাটারি গুলো ডিসচার্জ হবে। এখানে আমরা বলতেছি ব্যাটারি ক্যাপাসিটির 80% পর্যন্ত আমরা সর্বোচ্চ ডিসচার্জ করব। তাহলে এই ডিওডি হলো কত 0.88। এখন দেখো তাহলে আমরা টোটাল লোড ডিমান্ড কিভাবে বের করছি। আমার টোটাল দেখতে পেয়েছিলাম এম্পিয়ার আওয়ার ডিমান্ড ছিল ডিসি এবং এসি মিলিয়ে 45.6 এম্পিয়ার আওয়ার। এইটাকে আমরা 5 দিয়ে গুণ করতেছি কিসের জন্য? কারণ 5 দিন পর্যন্ত আমি সাপ্লাই দিতে চাই। তাহলে আমার প্রয়োজন পড়বে কত 228 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কিন্তু
আমার যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলোকে আমি কত পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসচার্জ করব? সেফটির জন্য আমরা দেখা গেল 80%-এর বেশি ডিসচার্জ করব না। তাহলে তাহলে কি করতে হবে? আমাকে আরেকটু বেশি রেটিং এর ব্যাটারি এখানে ইনস্টল করতে হবে। তাহলে 80%-এর ওই ইস্যুটাকে কনসিডার করে আমরা কি করলাম, টোটাল অ্যাম্পিয়ার আওয়ার যে ডিমান্ড ছিল তাকে 0.8 দিয়ে ভাগ করলাম। তাহলে শেষ পর্যন্ত আমার ব্যাটারি ডিমান্ড, ক্যাপাসিটি ডিমান্ড কত আসলো? 285 অ্যাম্পিয়ার আওয়ার। যদি এরকম হইতো যে তোমার ডেপথ অফ ডিসচার্জ হচ্ছে 70%, তাহলে তুমি হয়তো 0.7 দিয়ে এখানে ভাগ করতে। যদি এটা 60% হইতো তাহলে তুমি এখানে 0.6 দিয়ে ভাগ করতে।